ভালো নিয়েই বেগম খালেদা জিয়া নিভে যাচ্ছে বাংলাদেশের একটি নক্ষত্র। অনেকে তো আবার এও দাবি করেছেন বেগম খালেদা জিয়া আরো অনেকদিন আগে এই দুনিয়া ত্যাগ করেছেন। উনি মারা গেছে, এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজারও ঘোষণা দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য ছোট্ট সন্তানের চিকিৎসার টাকা নিয়ে বাবা এসেছেন এভার কেয়ার হসপিটালের সামনে। আর বাচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল, সে চুরি করে আমি চলে এসেছি শুধু একটা রোজা মাকে দেখবো বলে। আর এটা দেখে অনেক মানুষ বলছে যেখানে বাবা সন্তানের চিকিৎসার টাকা নিয়ে চলে আসছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, আর সেখানে তারেক রহমান কেন আসতে পারলো না তার মাকে এক পলক দেখার জন্য? কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো। হ্যাঁ, হাজারো নাকি বাধা রয়েছে, তবে সকল বাধারই অবসান ঘটিয়ে তারেক রহমান চাইলেই পারতেন বেগম খালেদা জিয়াকে হয়তোবা এক পলক দেখার জন্য। বাংলাদেশের প্রত্যেকটি মানুষই এইরকম একটি দৃশ্য দেখার অপেক্ষায় ছিল, যেখানে মায়ের অসুস্থতার পাশে সন্তান এসে দাঁড়াবে। তবে তারেক রহমান আসতে না পারলেও তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার দিকে নজরদারি রাখার জন্য। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দল নয়, তিনি সমগ্র বাংলাদেশের, যেটা এই সকল ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারেন। এই আপসহীন ত্যাগী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আসলে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তাকে দেখে আসার সময় তার পুত্রবধূ জুবাইদা রহমানের মুখে এরকম হাসি থাকতো না। তবে যেহেতু তারেক রহমান, অন্যদিকে ডক্টর জুবাইদা রহমানের মুখের মধ্যে কোনো ধরনের হতাশা দেখা যায়নি, সেহেতু বোঝাই যাচ্ছে বেগম খালেদা জিয়া এখনো জীবিত। তবে তার শারীরিক অবস্থা ভালো নেই। উন্নত চিকিৎসার জন্য কথা ছিল বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশের মাটিতে, তবে সেই আপসহীন দেশনেত্রী আজ হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায়ও তাকে বিদেশের মাটিতে নেওয়া হয়নি। তার বিদেশ নেওয়ার যাত্রা বর্তমানে স্থগিত করা হয়েছে। বেগম খালেদা জিয়া বলেছেন দেশের মাটিতে তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করতে চান। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার মৃত্যু হবে। এরকম একজন নেত্রীকে যদি বাংলাদেশ হারায়, তাহলে আর কোনোদিন বাংলাদেশ এরকম একটি উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাবে না। যেই নেত্রীর সাজানো গুছানো একটি সংসার শেষ করে দেওয়া হয়, সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। পুরো একটি পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, আমার কোনো কিছু নেই। এরপরও সেই নেত্রী বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য বিদেশের মাটিতে পালিয়ে যায়নি। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। তিনি দেশের মানুষের জন্য এখন পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে আর একবারের জন্য হইল সুস্থ হয়ে আসতে চান, যাতে করে জনগণের জন্য, দেশের জন্য শেষবারের মতো একটু কাজ করতে পারে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব। এই সুযোগ মহান আল্লাহ তাআলা তাকে দেন। গরিবের সেবা করাটাই আমাদের আসল লক্ষ্য। এজন্য সবাই তার জন্য দোয়া করে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। হ্যাঁ, জামায়াত ইসলামের আমির বেগম খালেদা জিয়াকে দেখার জন্য গিয়েছিলেন। গতকাল তারেক রহমানের একটি লাইভের কারণে অনেকেই এখন বিএনপি কে নিয়ে সমালোচনা করছে। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তাই কে কি বললো, কে কি করলো সেদিকে চোখ না দিয়ে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে থাকেন, এবং কোনো দলের বদনাম না করে, কাদা ছোড়াছড়ি না করে আপনারা যে যার যার মতো করে প্রচারণা করতে থাকেন, যাতে করে এই নির্বাচনে বেগম খালেদা জিয়া নিজে অংশগ্রহণ করতে পারেন। কারণ এই বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে এসেছেন ততবারই তিনি পাশ করেছেন, কোনো দিন তিনি নির্বাচনে ফেল করেননি। তিনি যদি 5টি আসনে দাঁড়াতেন, তাহলে 5টি জায়গা থেকে তিনি পাশ করে আসতেন। এই বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে চায়। আমার মা খালেদা জিয়া। তবে মনে রাখেন, হসপিটালের সামনে যদি এই ধরনের জোকাররা গিয়ে জোকারি করতে থাকে, যারা একসময় জয় বাংলা, যারা একসময় দাঁড়িপাল্লা, যারা একসময় সকল দলের বিরুদ্ধেই কথা বলেছিল, আর আজ আসছে একজন ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেইখানে দাঁড়িয়ে তিনি জোকারি করতে, তখন আমিও বলি আমার একটা কিডনি দিব। এদেরকে যদি দেখেন এই ধরনের জোকারি করতে, তাহলে সেইখানেই তার পশ্চাৎ দেশ বরাবর একটি উস্টামের ওইখান থেকে সরিয়ে দিবেন। বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমরা সেই নেতা নেত্রীকেই চাই যিনি অসুস্থ হলে বাংলাদেশের সকল মানুষ জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে যায়, তার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দোয়া করে। এমন নেতাই দরকার এই দেশের জন্য। বেগম খালেদা জিয়া মারা গেছে। ভিডিওটি শেষ করার পূর্বে যদি এরকম একটি দৃশ্য আমরা সত্যিকারই দেখতে পারতাম, তাহলে হয়তোবা সবারই হৃদয়টা জুড়িয়ে যেত। এরপরও আপনাদের কাছে কি মনে হচ্ছে, বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি তিনি দুনিয়া ত্যাগ করেছেন? বেগম খালেদা জিয়া দুনিয়াতে নাই। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকুন।